সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে কি জানেন, খাদ্যর ভিতরে ভেজাল করা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ফরমালিন আলা আম দেখমু, দেখতে কেমন দেখা যায়। ফরমালিন ছাড়া আম হয় না, ঠিক আছে? আজকে দেখতে লই ফরমালিন আম কেমন দেখা যায়। তো বিষয়টা হয়েছে কি, আমগুলো নাকি গাছের তখন পাইরে আনে, ফরমালিন বলে দেয় না। না আমার এটা বিশ্বাস হয় না, ফরমালিন ছাড়া আর আম হয় নাকি? হয় নাই। আপনি কি যখন আম আনেন আপনি কি সাথে থাকেন? জি, মানে আমার লোক আছে ওখানে এবং আমার যারা হচ্ছে সব ম্যানেজ করে তারা সবাই। তো তারা কি বিশ্বস্ত যদি ফরমালিন দিয়ে পাঠাইলো? অবশ্যই, আমাদের নিজস্ব বাগান থেকে আমরা আমটা পেরে আমরা তারপরে হচ্ছে এটা আমরা প্যাকেজিং করি। ওকে এভরিওয়ান, এ হচ্ছে আমার ভাই, ঠিক আছে, আমাদের ফারুক কাকার ছেলে। তো সে নিজ উদ্যোগে মনে করেন যে তার পেজের নাম হচ্ছে গ্রিন টেস্ট। তো রাজশাহী থেকে ডাইরেক্ট গাছ থেকে আম পাইরা তারপরে যে ক্যারেট করে তারপরে হচ্ছে অল্প করে মনে করেন আপাতত শুরু করছে বিক্রি করে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা একটা নিশ্চয়তা পাইতে পারেন যে ফরমালিন ছাড়া বা কোনো মেডিসিন ছাড়া সে নিজে থাকে এবং তার লোক থাকে রাজশাহীতে, ওখান থেকে গাছ থেকে পাইরা ডাইরেক্ট গাছের নিচে থেকে এই ক্যারেটগুলো করা হয়। তো এভরিওয়ান, যদি আপনারা কেউ ফরমালিন মুক্ত বা বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে আম নিতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্রিন টেস্ট পেজে অর্ডার করতে পারেন। আশা করি ভালো কিছু পাবেন। যদি কোনো ভেজাল পান অবশ্যই জানাবেন, আমরা সেক্ষেত্রে ভিডিও করে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, ঠিক আছে? যেভাবে হয় ওইভাবেই আমরা করব। তবে আশা করি এরকম কিছু হবে না। না, অবশ্যই না। ব্যবসা না করলে না করবেন, কিন্তু খারাপ জিনিস খাওয়াবেন না। সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে কি জানেন, খাদ্যর ভিতরে ভেজাল করা, ঠিক আছে? আজকে আমরা দেখা গেছে বাংলাদেশের মানুষের আয়ু কমে গেছে কি লিগা? এই খাদ্যের মধ্যে ভেজালের কারণে। এই কারণে মানুষ কিন্তু ফল ফ্রুট থেকে শুরু করে সবকিছু খাইতে কিন্তু ভয় পায়। বিশেষ করে আমরা অনেক কিছুই দেখি নিউজের ভিতরে। তো এরকম কিছু আশা করি পাবেন না। আর যদি পান অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ গ্রিন টেস্ট থেকে আপনারা নির্ভয়ে অর্ডার করতে পারেন। আমগুলো দেখেন এখনো কাঁচা, হয়তো 2-1 দিনের ভিতরে পেকে যাবে। তো এভরিওয়ান, ভালো লাগলো সবার সাথে দেখা করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। তাহলে আমরা এই মুহূর্তে কি করব, একটা কাঁচা আমি ট্রাই করব যে আসলে এই কি আম, হিমসাগর। আপনি এনে দিকে রাজশাহীর বিখ্যাত হিমসাগর কাঁচা একটা আমি খাইয়া দেখবো যে টেস্ট কেরম। হাতা কথা কম না, মিজা কম। যেটা আপনার সত্যি কথাই বলবেন। হালকা হালকা টক টক মিষ্টি মিষ্টি এখন খাইতো একটা ভাব আসতে আছে, অত টক না। এটা পাকলে 100% মিষ্টি হয়ে যাবে। খাইতে খুব মজা লাগতেছে। আমাকে পিছনে ক্যামেরাম্যান আছে শখ ভাই টেস্ট করে। আমি অবশ্য পাবলিক অলরেডি বলে দিছি যে আমি পাকলে টেস্ট করব, কারণ হিমসাগর আম পাকলে যে কতটুকু টেস্ট যারা খায় তারা জানে। আর অর্ডার করলে এরকম কাঁচা অর্ডার করতে পারেন, সমস্যা নাই, 2 দিন রাখলেই খাইতে পারবেন। অবশ্য আস্তে আস্তেও পাকতে পারে। এটা হালকা হালকা পাইকে গেছে অলরেডি। একটা হক হালালি কত আমরা খাইয়া তোর কাছে কি মনে হইতেছে আর কেমন লাগতেছে? হক হালালি মেডিসিন ছাড়া তো ভালো লাগতেছে। সুকা না মিডা? চুকা, কিন্তু 2-1 দিন পরে মিড হইব। বুঝলি কেমনে? পাইকালে মিষ্টি এটা কাঁচা পাকলে তো মিষ্টি হবে। যেসব জিনিস প্রথমে টিকা থাকে ওগুলো পরে মিষ্টি হয়, আর যেগুলো প্রথমে টক থাকে সিরোতাও হ্যাঁ দেখবি যেসব মেয়েরা চটং করে কথা কয় ওগো মন ভালো থাকে, আর যেগুলো মিষ্টি মিষ্টি ভাই শয়তানের বরজাত হয়। তুই আমের থেকে মাইয়া গেলি, বুঝলাম না কাহিনী, মানে এক্সপেরিয়েন্স থেকে বলছি। ভাই আপনার ভিডিওটা নেন।